একবার এই ভিডিওটা দেখুন কিভাবে হিন্দু দেবদেবতার মূর্তিগুলোকে আবর্জনার মতন ফেলে দেওয়া হলো। মূর্তিগুলো রিস্টোর করতে পারতো, কিন্তু না। एक कॉरिडोर बनाने के लिए, कॉरिडोर माने एक रास्ता गलियारा बनाने के लिए, यहाँ के प्राचीन पुराणों में जिनका वर्णन है, ऐसे मंदिरों को भी तोड़ करके और उसके अंदर की मूर्ति को भी तोड़ करके फेंका जा रहा है। আপনাদের সুইডেনের এই ভিডিও ক্লিপটা দেখা উচিত। সুইডেনের এই যে চার্চ সব থেকে পুরনো, সেই চার্চের আশেপাশে কিছু খননের কাজ হচ্ছিল। শুধু সেই কারণের জন্যই 45 কোটি ইউরোস লাগিয়ে চার্চটিকে রিস্টোর করা হলো। মানে আমি বলতে চাইছি, ইচ্ছে থাকলে সবকিছুই করা যেতে পারতো। বন্ধুরা, 800 বছর লেগে গেল, মুঘলরা বারাণসীর ঘাটে হাত লাগাতে পারলো না। 200 বছর ইংরেজরাও পা রাখতে পারলো না। আর যদি কংগ্রেসের কথা বলি, তাহলে কংগ্রেস 70 বছর সরকারে ছিল, কিন্তু 70 বছর বারাণসীর ঘাট কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু এখন যে সরকার এসেছে, তারা বারাণসীর ঘাট ডেভেলপের নামে আমাদের মন্দিরগুলোকে ভেঙে ফেলেছে এবং মূর্তিগুলো, শিবলিঙ্গ পায়ে ফেলে দেওয়া হচ্ছে। এই সরকারের বিশেষ কিছু ডার্ক সাইড জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।